নমস্কার বন্ধুরা, স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো পুরী। শীত কিংবা গ্রীষ্মে পুরীতে এসে কেউ কখনো হয় না ক্লান্ত, তাই সারা বছর পুরীতে ভিড় জমে। কথায় আছে না, পুরী বাঙালির সেকেন্ড হোম, তাই বাঙালি বারবার এখানে ছুটে আসে। এখানে আসা, থাকা, খাওয়া, স্নান করা, মন্দির দর্শন এবং সাইট সিন কিভাবে করবেন, এগুলো কিভাবে সহজে ট্যুর প্ল্যান করা যায়, আজকের তার উপর একটি সম্পূর্ণ ভিডিও ট্যুর গাইড দিতে চলছি। আজকের এই ভিডিওর মধ্যে যে ট্যুর গাইডটি দিতে চলছি সেটা মূলত 2 দিন 1 রাত্রের জন্য এবং কম খরচে কিভাবে পুরী সাইট সিন সহ ঘুরে আসবেন সেই সকল বিস্তারিত থাকছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি, আপনি কিভাবে যাবেন। পুরী যাওয়ার জন্য 2টি মাধ্যম আছে, আপনি বাসে যেতে পারেন কিংবা ট্রেনেও যেতে পারেন। আমি বলবো ট্রেনে যাওয়া সব থেকে আরামদায়ক। শিয়ালদা থেকে দুরন্ত, হাওড়া থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস কিংবা শালিমার থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ধরতে পারেন। পুরীতে নেমে স্টেশনের বাইরে আসলে আপনি প্রচুর অটো বা টোটো পেয়ে যাবেন। 120 থেকে 150 টাকা হবে যার ভাড়া, একটু দরদাম করে নেবেন। একটি গাড়ি রিজার্ভ করে চলে আসবেন স্বর্গদ্বারে। স্বর্গদ্বারের আশেপাশে হোটেল খুঁজে নেবেন, এখানে কম বাজেটে ভালো ভালো হোটেল রয়েছে, বুক করা থাকলে তো কথাই নেই। আজকে চলে এসেছি পুরীতে, আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব সি বিচে, সাথে থাকুন। রুমে এসে ফ্রেশ হয়ে চলে আসুন সকালের সমুদ্র সৈকতে, এখানে কিছুটা সময় কাটান। সকালের ফ্রেশ হাওয়া, সমুদ্রের গর্জন সব মিলিয়ে আপনার অনুভূতিটা অন্যরকম হবে। সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটিয়ে আপনারা চলে আসুন ব্রেকফাস্ট করতে। আরও একটি ব্যাপার, সমুদ্র সৈকতে বসে আপনারা চাও খেয়ে নিতে পারেন। সমুদ্র সৈকতে আসলে এরকম ধরনের আজব প্রাণী অনেক সময় আপনার চোখে পড়বে, এগুলো খুবই মজাদার, যদিও এই প্রাণীটি মৃত। আপনার মন চাইলে আপনি সকাল সকাল এসে সমুদ্রে একটু পা ভিজিয়ে নিতে পারেন। সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটিয়ে তারপর ব্রেকফাস্ট করে নিন। তারপর একটু প্রস্তুতি নিয়ে চলে আসুন পুরীর সমুদ্র সৈকতে। আমরা এখন যাচ্ছি পুরী সি বিচে স্নান করার জন্য, চলুন আমাদের সাথে। মন ভরে স্নান করে নিন এখানে, তবে একটি ব্যাপার মাথায় রাখবেন, পুরীর সমুদ্র স্রোত খুবই মারাত্মক, বাচ্চা থাকলে খুবই সাবধানে স্নান করবেন। পুরীর সৈকতে উট বা ঘোড়া চড়ার মজাও নিতে পারেন। এই মুহূর্তে পুরীতে যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে, যা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আপনার সময় অনুযায়ী স্নান শেষ করে চলে আসুন হোটেলে, সেখানে ফ্রেশ হয়ে নিন।
এরপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে চলে আসুন। স্বর্গদ্বারের কাছে রয়েছে অনেক হোটেল, একটু দেখে শুনে বুঝে খাবেন। কোনো কোনো হোটেলের সার্ভিস যথেষ্ট ভালো, কোনো কোনো হোটেলের সার্ভিস মোটামুটি, সেগুলো একটু বুঝে নেবেন। খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন পুরীর লোকাল সাইট সিনে। ভাড়া পড়বে 300 টাকা থেকে 500 টাকা, একটু দরদাম করে নেবেন। হ্যালো বন্ধুরা, চলে এসেছি পুরীর গুপ্ত বৃন্দাবন। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্রথমেই চলে আসুন পুরীর গুপ্ত বৃন্দাবন। দেখে নিন শ্রী চৈতন্যদেবের সাধনা ক্ষেত্র, খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই গুপ্ত বৃন্দাবন। শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখন এই গুপ্ত বৃন্দাবনে এসেই সাধনা করতেন। গুপ্ত বৃন্দাবনে ঢুকতে আপনার টিকিট মূল্য নেবে 10 টাকা, আর এখানে ফোন দিয়ে ক্যামেরা বা ফটো তোলার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। তবে কোনো ধরনের জুতো নিয়ে এখানে প্রবেশ করা যাবে না। জুতো রাখার জন্য বাইরের ব্যবস্থা রয়েছে, সেখানে জুতো রেখে আপনাকে এখানে প্রবেশ করতে হবে। গুপ্ত বৃন্দাবন ঘুরে ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টার মতো আপনার সময় লাগবে। তাই যখন অটো বা টোটো ভাড়া করবেন, গুপ্ত বৃন্দাবনের সময়টা তখন তার সাথে কথা বলে নেবেন। এরপর চলে আসুন তারা মায়ের মন্দিরে। গুপ্ত বৃন্দাবনের পাশেই এই মন্দিরটি অবস্থিত, চাইলে এখানে প্রদীপ জ্বালাতে পারেন। এরপর চলে আসুন বিপত্তারিণী মন্দিরে। খুব সাজানো গোছানো এই মন্দিরটি, সমুদ্রের তীরবর্তীতেই এই মন্দিরটি অবস্থিত। গাড়িতে বসে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারেন। এরপর চলে আসুন লাইট হাউসে। গাড়ি বুক করার সময় ড্রাইভার দাদার সাথে কাছ থেকে জেনে নেবেন লাইট হাউস খোলা অথবা বন্ধ আছে কিনা, কারণ এটা অধিকাংশ সময় বন্ধ থাকে। গাড়িতে বসে দিনের বেলায় পুরী রেল স্টেশনটাও দেখে নিতে পারেন। এরপর চলে আসুন জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটা অধিকাংশ সময় বন্ধ থাকে, একটু খোঁজ খবর নিয়ে নেবেন। গঙ্গা পূজা, স্বর্গদ্বার বরাবর সমুদ্র সৈকতে এই পূজা অনুষ্ঠিত হয়। এরপর চলে আসুন রাতের পুরীর সি বিচ মার্কেটে। ঘুরে ঘুরে দেখুন, মন চাইলে কিছু কিনে
আসতে প্রায় 12টা থেকে 1টা বেজে যাবে। আর আসার পথে অবশ্যই পুরীর বিখ্যাত খাজা কিনে নেবেন। স্বর্গদ্বারে এসে এখানে আপনার খাবারের অনেক হোটেল পেয়ে যাবেন। বিদেশ ঘর, মাসির হোটেল, তেরো পার্বণ, অনেক অনেক হোটেল। এগুলো দেখে গুণগত মান যাচাই করে খাবার খেয়ে নিন। খাবার দাবার আগে অবশ্যই খাবারের দামটা একটু জেনে নেবেন। খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসুন রুমে। সেখানে রেডি হয়ে চলে আসুন আবার সমুদ্র সৈকতে। সমুদ্রে এসে মন চাইলে বা ভালো লাগলে একটু গা ভিজিয়ে নিতে পারেন। আর সাথে সাথে দুচোখ দিয়ে দেখতে থাকুন পুরী সমুদ্রের ঢেউয়ের অবিরাম খেলা। এরপর রুমে এসে চট জলদি ব্যাগটা গুছিয়ে নেবেন। আজ আপনারা বাড়ি ফেরার দিন, ভুলে গেলে হবে না। ট্রেনের টিকিট কাটা থাকলে ট্রেন স্টেশনে, না হলে বাসেও ফিরতে পারেন। বাস ভাড়া পড়বে এসি 650 টাকা আর নন এসি 500 টাকা। কলকাতা বাবুঘাটে আপনাকে নামিয়ে দেবে। পুরীর বাস স্ট্যান্ড হলো জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে। এখানে আসতে টোটো বা অটো ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। তবে আমি বলবো স্বর্গদ্বার থেকে কিছু সময় পর পর ছোট ছোট বাস আসে, তাতে করে আপনারা চলে আসুন এই বাস স্ট্যান্ডে। ভাড়া পার হেড 15 টাকা। তবে ট্রেনে আসুন বা বাসে আসুন, রাতের খাবার কিনে নেওয়াটাই শ্রেয়। বাসে আসলে রাতের বেলা কোনো এক হোটেলে খাবারের জন্য দাঁড় করাবে। ওই সমস্ত হোটেলের খাবার খুবই নিম্নমানের হয়ে থাকে, তাই খাবার কিনে নেওয়া আসাটাই ভালো। তারপর একরাশ স্মৃতি নিয়ে বাড়ি ফেরা। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো স্থানে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।